আমলিকের একজন, তবুও বলে ফেললাম, বলাটাও উচিত ছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম ধরছেন, আমিও বললাম। এরা এতটা জঘন্য কাজ করছে আলেমদের সাথে, এদের নাম নেওয়াই উচিত, এই জন্য বল। হুজুর আল্লাহ কিভাবে নাম দিয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ নাম ধরে বলছে ধ্বংস। এরাও ধ্বংসের কাতারে, সব না পৌঁছাইলে এমন অপদস্থ হতো না, এমন অপদস্থ চলে গেছে এক জায়গায়, খাইতে পারে না, আসতে চাই আসতে পারে না, সমস্ত জিনিস যত পর্যন্ত তারা সম্মান কামাইছিল সব শেষ। একমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের বেইজ্জতি করার কারণে, তাদের বদদুয়া লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেইজ্জতি বানাইছে, ল্যাংটা করলেও যতটা পর্যন্ত মানুষের সম্মান যায় সব থেকে নিকৃষ্ট বানাইছে। এখন যদি আপনি বলেন যে হুজুর রাজনীতি আলোচনা করেন কেন, এখন আপনার কাছে প্রশ্ন, রাজনীতি আলোচনা কি আপনি কোন রাজনীতি করেন? লেনিনের রাজনীতি করেন, না কার্ল মার্ক্সের রাজনীতি করেন, না ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করেন? যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করি, তাহলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি ঢুকায় দিয়েছে। বান্দা কেমন চলবা, কেমন খাইবা, কেমন শুইবা, কেমন হাঁটবা, কেমন আলাপ আলোচনা করবা, কেমন ব্যবসা করবা, বিবাহ করলে কেমন করবা, শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার কেমন করবা, সব কিছু এভরিথিং আপনার জীবন ব্যবস্থা কোরআন এবং হাদিসের ভিতরে কে ঢুকাই দিয়েছেন বলেন? আল্লাহ।